প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় এই কামনাই আপনাদের সকলের প্রতি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আ তো বন্ধুগণ, আমাদের এই YouTube আ ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি চ্যানেলে আ আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আরও নতুন তথ্য আসলে আমি সাথে, সাথে দেওয়ার চেষ্টা করব। আপনারাও সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসলে মূলত ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে, সাথে আ আপনার আমার মনে অনেক, অনেক প্রশ্ন জাগতেছে। তবে অদ্ভুত এবং এক নীরবতা। আর আপনি হয়তো অনেক কিছুই ভাবছেন যে কী হচ্ছে, কী দিচ্ছে, কখন কী হচ্ছে। এই যে কিছু আ হয়তো এই নীরবতাটা অনেকের হৃদয়ে যন্ত্রণাদায়কও হতে পারে। কিন্তু আমি শুধু আপনাকে এতটুকুই বলতে চাই যে এই নীরবতা, এটাকে কখনো দুর্বল মনে করবেন না। এটাই হচ্ছে সেই নীরবতা যা এটা ঘটে হচ্ছে একটা বড় ঝড় আসার আগের যে মুহূর্তটা থাকে। তো এই নীরবতা হচ্ছে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং এমন কিছু সংকেত ইঙ্গিত দিচ্ছে। আমরা সবাই এরকমই এক যাত্রায় আছি যার লক্ষ্য পৃথিবীকে পরিবর্তন করা, এবং দীর্ঘ যাত্রায় এমন কিছু বাঁক আসতেই পারে। তো আমরা মিস্টার ইয়াস মুফারের উপরে নির্ভর করে আছি। আর বিশেষ করে মিস্টার ইয়াস মুফার এমন কিছু তৈরি করতেছেন যা হচ্ছে আ এমন আ একটি উত্তরাধিকার তৈরি করার বিষয় এটা, যা চিরকাল স্থায়ী হবে অবশ্যই, এবং অবশ্যই এটা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এবং হচ্ছে যে এটা আজকের যে নীরবতাটা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মুফারেসার পর্দার আড়ালে বা বিরাট একটা প্রস্তুতি নিচ্ছেন, যেখানে কোম্পানিটি একটি নতুন এবং শক্তিশালী ব্যবসায়িক মডেল নিয়ে এগিয়ে চলেছে। তো আপনাকে অবশ্যই এর গভীরতাটা অবশ্যই বুঝতে হবে। এইজন্যই বুঝতে হবে যে এই জয় হচ্ছে আমাদের প্রত্যেকের, আমাদের কল্পনার চাইতেও বড়। আর এটাই ঘটতে চলেছে। এজন্যই বলব, এই শান্ত অবস্থায় এই নীরবতাটাকে কখনো ভয় পাবেন না। বরং এটাকে সম্মান করুন। এটাই একটা চিহ্ন, এটাই একটা আ ইঙ্গিত যে বড় এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও এবারে কিছু আরো আ গুরুত্বপূর্ণ কথা বলব, যে আসলে এই কথাগুলো শোনাটা এত গুরুত্বপূর্ণ কেন? যে দ্য পাওয়ার অফ লিসেনিং ইন, মানে এই শোনার মধ্যেও একটা শক্তি আছে। তো এই শক্তিটা হচ্ছে যে অ্যাশ প্ল্যাটফর্মের সাথে বিজয়ের সমস্ত দুর্দান্ত যাত্রার ভিত্তি হলো লিসেনিং, মানে শোনা। শোনা মানে শুধু শোনা নয়, এটা হচ্ছে নির্ধারিত দৃষ্টিভঙ্গির সক্রিয় ইচ্ছাকৃত গ্রহণ যেটা। যখন আমরা সত্যিকার অর্থে শুনি, তখন আমরা সাফল্যের জন্য তৈরি একটা রোড ম্যাপের সাথে আমাদের পদক্ষেপগুলোকে সামঞ্জস্য করি। তো আমরা গোলমাল কমিয়ে উদ্দেশ্যের স্বচ্ছতার সাথে তাল মেলাই। নির্দেশাবলী অনুসরণ করার শিল্পটা হলো যেখানে বিশ্বাস কর্মের সাথে মিলিত হয়। আর এই প্ল্যাটফর্মের প্রতিটি নির্দেশিকা আ একটি ধাপ, যেখানে প্রতিটি যাচাইকৃত অর্থাৎ কেওয়াইসি যারা করছেন সদস্যদের জন্য অপেক্ষা করা নতুন কোম্পানির দিকে একটা ইচ্ছাকৃত কৌশলগত বিরাট পদক্ষেপ। এটা অন্ধ অনুগত্যের কথা নয়, বরং এটা হচ্ছে প্রক্রিয়া এবং এর পিছনের স্থপতির উপর আস্থার বিষয়। মিস্টার ইয়াস মুফারে যারা নির্ভুলতার সাথে অনুসরণ করে, তারা তাদের ভবিষ্যৎ একের পর এক ঠিক যেরকম ইট দিয়ে একটা বিরাট বিল্ডিং তৈরি হয়, ঠিক এরকমই তৈরি করতেছেন, যেটা তাড়াহুড়ো করে নয়, বরং এটা হচ্ছে নিশ্চিতভাবেই। তো ধৈর্যের ফল ক্রমশ আ অবশ্যই বৃদ্ধি পায়। আর এখনকার পুরস্কারটা অবশ্যই তার নকশাটাই হবে একদম অসাধারণ। আর ধৈর্যের ফল বাড়তি পরিমাণে নয়, বরং বৃদ্ধিতে পাওয়া যায়। তো এটা হচ্ছে ডিপলি বা গভীর, প্রতিটি শোনার কাজ, প্রতিটি নির্দেশ অনুসরণ করা ধীরে, ধীরে অবিচলভাবে বৃদ্ধি পায় যেটা। তো নতুন কোম্পানির খুব একটা মানে দূরের স্বপ্ন নয়, বরং এটা বিশ্বস্ত যাচাইকৃত বা কেওয়াইসি সদস্যদের জন্য, যারা সম্পূর্ণ করেছেন একটা ইকোসিস্টেম বা বাস্তবতা, যারা বোঝেন যে মহানতা তাৎক্ষণিকভাবে এটা অর্জিত হয় না। যাচাইকৃত সদস্যদের দিকে এটা হচ্ছে একটা অটল যাত্রা বা জার্নি। তো নিঃসন্দেহে এই রাস্তায় ভ্রমণ করার মধ্যেই আমাদের আনন্দ খুঁজে পাওয়া যায়। সন্দেহকারীরা অস্থির এবং সিদ্ধান্তহীন। তো আমরা হচ্ছি আ
একটা জায়গায় হয়তো একটু আটকে আছি, কিন্তু আমরা নিশ্চিত যে আমরা যাত্রার উপর আস্থা রেখে এটা বেছে নিয়েছি। তাই বাইরের কোনো আওয়াজ যেন আমাদের উদ্বিগ্ন না করে অথবা আমাদের আনন্দ কেড়ে না নেয়। তাহলে এই পথটি হচ্ছে প্রতিশ্রুতিতে তে পরিপূর্ণ এবং প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপে আমাদের গন্তব্যের আরও কাছে নিয়ে আসে। তা আপনি কি বিশ্বাসের মুহূর্তে এটা অনুভব করতে পারতেছেন? এটা কেবল আরেকটি প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে বিরাট এক আন্দোলন, বিশ্বস্ত ধৈর্যশীলদের পুরস্কৃত অগ্রগামীদের একটি সমাবেশ। তো আমরা যে প্রতিটি নিদর্শন বা নির্দেশনা অনুসরণ করি তা হলো দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতীক। ধৈর্যের প্রতিটি নীরব কাজ হচ্ছে আলো জ্বালিয়ে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। তো দ্য নিউ ডিরেকশন বা নতুন কোম্পানিটি যাচাইকৃত কল্পনার বা জল্পনার জন্য কিন্তু এটা অবশ্যই মাস্ট বি অপেক্ষা করতেছে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ধৈর্য আমাদের শক্তি এবং আমাদের আনুগত্য আমাদের উত্তরাধিকার। পরবর্তী যাচাইকৃত যে পরিবারটা বা আমাদের গন্তব্য যেখানে নিশ্চিত। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ আজকের এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। অবশ্যই কথাগুলো ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্রেন্ডস সার্কেলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে।